আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ফুলকপি আলু একটু ভিন্ন রকম করে রান্না করব। আমি প্রথমে ফুলকপিটাকে পানি দিয়ে ভাপ দিয়ে নেব। ভাপিয়ে আর কি পানিটা ফেলে দিয়ে তারপরে আলুর সাথে রান্না করব। সেজন্য প্রথমে কড়াইয়ে ফুলকপি আর পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে পানিটা ফেলে দিব। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে তেলটা গরম হবে। গরম হওয়ার পরে এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে তেলের সাথে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে এখানে মরিচ অ্যাড করব। মরিচ আর পেঁয়াজটা সুন্দর করে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এর সাথে পানি দিব। পানি দেওয়ার পরে এখানে সব রকমের মশলা অ্যাড করব। এটা ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ, এরপরে মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে দিব হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, এরপরে দিব লবণ, আদা রসুন বাটা 1 চামচ, লবণ 1 চামচ। এবার মশলাগুলো খুব সুন্দরভাবে কষাবো। কষানোর পরে আলু দিয়ে দিলাম, নতুন আলুটা দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষাবো সুন্দর করে। কষানোর পরে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। আলুটা হালকা সিদ্ধ হয়ে আসার পরে এরপরে এখানে ফুলকপি অ্যাড করে দিব। ফুলকপিগুলো ভাপিয়ে পানিটা ফেলে তারপরে আমি এখানে অ্যাড করলাম। ফুলকপিটা দেওয়ার পরে সব মশলাগুলো সাথে এটাকে ভালো করে কষাবো। ফুলকপিগুলা সুন্দর করে আলু ফুলকপি সব একবারে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি গরম পানি অ্যাড করব, কারণ আমি একটু তরকারিটা ঝোল করব, সেই জন্য আমি এখানে গরম পানি অ্যাড করলাম। গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে এই তো গরম পানি দিয়ে সিদ্ধ হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব।